আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল, সবাই বলো, সবাই পদত্যাগ করো। দিদি কিন্তু আমাকে চায়। রাজগঞ্জ সিটটা কি হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস? হ্যাঁ, কি মনে হয়? নিশ্চয়ই হারবে। হারবে, কেন হারবে? হারবে। দল তৈরি করেছি আমি, এখানে ভিত্তিতে আমি তো দেখছি হাজার হাজার লোক এখানে। আমার প্রতি এরকম অবিচার করলো, তার জন্য জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান হিসেবে আজকে থেকে আমি পদত্যাগ করলাম। আমি শুধু না, দল বল, সবাই বলো, সবাই পদত্যাগ করো। একটা জিনিস আমাকে বলির পাঠা করা হলো, ফারাক্কা বিডিও অফিসে মুসলিমদের জন্য লড়াই করতে গিয়ে সেটা হয়তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি ভালো নজরে নেয়নি। কারণ যখন আমার কাছে ফোন আসে, আমার হিন্দু মেম্বার আমাকে ফোন করেছেন, দাদা না বললে পারছি না, আর বলতেও খারাপ লাগছে। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের রহিমের নাম শুনছে তখন একরকম হচ্ছে, রহিমের নাম শুনছে একরকম হচ্ছে। আমি ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে নিজে আজকে বলির পাঠা হলাম। একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছি, ফারাক্কার মানুষ আমার হৃদয়ে আছে, আর আমি আশাবাদী ফারাক্কার মানুষের হৃদয়ে আমি আছি। আগামী দিনে আমি প্রতিযোগিতা ফারাক্কা থেকে করছি। দল এখনই আপনাকে বলছি না, তবে আমি ফারাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আবার মানুষের সেবায় নিযুক্ত হব, এই ভরসা ফারাক্কাবাসীর কাছে আছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন গণহারে পদাধিকারী যারা আছে গণহারে ইস্তফা দিবে। এই হচ্ছে অবস্থা।